আমাদের এখানে 45 আছে, 43 আছে, সরি, 5 জন স্টিল ইন দ্য ফ্লাইট, কালকে ভোরবেলার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সো আজকে ওনাদের যেটা হয়েছে, আজকে আমাদের রেজিস্ট্রেশন এবং ওরিয়েন্টেশন হয়েছে, এবং এটা পুরোটা কন্ডাক্ট করেছে। ইনফ্যাক্ট এখন থেকে সব কিছুই আমাদের ডেভেলপমেন্ট কমিটি, মঞ্জু ভাই আছেন এবং তার সাথে সামিত আমাদের ডেভেলপমেন্ট মেম্বার অ্যান্ড সারতাজ। সো দে আর ওয়ার্কিং অ্যাজ এ টিম, এই পুরো জিনিসটাকে ডিজাইন করা থেকে শুরু করে অর্গানাইজ করা পুরোটা। তো আজকে যেটা হয়েছে, আজকে রেজিস্ট্রেশন হয়েছে, আমাদের ইন্ডিভিজুয়াল সকলকে রেজিস্ট্রেশন করা হয়েছে, প্রত্যেকজনকে একটা নাম্বার অ্যাসাইন করা হয়েছে, কেননা ইভ্যালুয়েশন যারা করবে তারা তো নাম্বার বলা শিট পাবেন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা ওরিয়েন্টেশন সেশন হয়েছে, ওনাদেরকে ব্রিফ করা হয়েছে যে ওনাদের কী হবে আগামী 3 দিন, কীভাবে হবে, কারা থাকবেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট, হোয়াট ইজ দ্য আউটপুট উই আর কনসিডারিং, সেগুলি ব্রিফ করা হয়েছে। একই সাথে আমাদের এখানে যারা কালিগরা আছেন তাদের প্যারেন্টসের সাথে কথা বলেছে, প্যারেন্টসদেরকে ধন্যবাদ দিয়েছে যে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এই যে তাবিদ আউলের নেতৃত্বে যে আমাদের নতুন কমিটি, তার উপর তারা আস্থা রেখে তারা নিজেদের খরচে এত দূর এসছে, বাংলাদেশে এসছে ছেলেদের ট্রায়াল দেওয়ার জন্য, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং একই সাথে তাদেরকেও ব্রিফ করা হয়েছে যে আগামী 3 দিন কী হবে। সো আপনি ইন নাটশেল বলতে পারেন এটা রেজিস্ট্রেশনের ওরিয়েন্টেশন দিয়েছিল আজকে। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ট্রায়াল শুরু হবে। আপনারা জানেন 3 দিনের ট্রায়াল, দুটো গ্রুপ করা হয়েছে, আন্ডার 19 অ্যান্ড আন্ডার 23। সো সকালবেলায় 2 ঘন্টা, বিকালবেলা 2 ঘন্টা, এবং রোটেট হবে। সো অর্থাৎ কালকে যারা সকালে করবে পরশু তারা দুপুরে বিকেলে আসবে, কালকে যারা বিকেলে আসবে পরশু তারা সকালে। আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে, রাইট? ওটা হচ্ছে নাকি আমরা স্টাডি করছি? আচ্ছা, এখন সকাল সকাল ওকে। সকাল, এবং যারা সকাল তারা 2 দিন সকাল করবে, যারা বিকালে তারা 2 দিন বিকাল করবে, দুটো গ্রুপ। এবং থার্ড দিন আপনারা জানেন যে 11-11 ম্যাচ হবে। সো দ্যাট উইল বি, অ্যাজ ইউ অল নো, ইট উইল বি ওপেন টু পাবলিক, এবং আমাদের ক্লাব কর্মকর্তারা আপনারা তো থাকবেন ইনশাআল্লাহ। সো এইভাবে ওভারঅল ডিজাইন করা হয়েছে, এবং এই ব্রিফিংটাই আর একটু ডিটেল ওয়েতে পার্টিসিপেন্ট এবং প্যারেন্টদেরকে আজকে আমার সম্মানিত কালিগরা বলেছে। আচ্ছা, সরি, আপনার পরের প্রশ্ন লম্বা ছিল, তো প্রথম প্রশ্ন ভুলে গেছি। প্রথমটা কি ছিল? ওকে, শিওর শিওর। আচ্ছা, প্রথমেই বলে দিই ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এটা কিন্তু আসলে রেজাল্টের কোনো ইস্যু না এখানে। বেসিক্যালি আপনাকে একটু ক্ল্যারিটি করি আমি এখানে, আমার এটা সবাইকে ক্লিয়ার করা প্রয়োজন। দিস ইজ নট এ ক্যাম্প, এটা কিন্তু একটা ট্রায়াল। সো ট্রায়ালে যেটা হয় আপনারা জানেন, পার্টিসিপেন্টস কিংবা অ্যাটেন্ডারকে ইভ্যালুয়েট করা হয়। সো 30 তারিখের পরে আপনি জানেন আমাদের একটি অত্যন্ত রিচ প্যানেল করা হয়েছে, যেখানে একটা ডাইভার্স গ্রুপ অফ পিপল থেকে প্যানেল করা আছে। আপনারা জানেন যেখানে ক্লাবদের কোচ আছে, আমাদের টিডি আছেন, তার বাইরে যারা মারুফ ভাই আছেন, আলফাজ ভাই আছেন, মিন্টু ভাই আছেন, রক্সি আছেন, কানুন ভাই আছে আমাদের ইসি মেম্বার, অ্যান্ড টিডি আমাদের টিটু ভাই আছেন। সো ওনারা যে ওনারা ইন্ডিভিজুয়ালি সবাইকে ইভ্যালুয়েট করবে। 30 তারিখের পরে ওনাদের ইভ্যালুয়েশনগুলি সবগুলোকে কম্পাইল করা হবে। কম্পাইল করা হয়ে আমাদের এখানে যে 48 পার্টিসিপেন্টস, তাদের সকলের একটি ডাটাবেস ক্রিয়েট করা হবে। সেই ক্রিয়েট করার পরে ওটা টেকনিক্যাল কমিটির কাছে থাকবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাছে থাকবে। গোয়িং ফরওয়ার্ড আমাদের আপনি যেটা বললেন যে 19 হোক 23 হোক, যখনই স্কোয়াড প্রিপারেশনের ব্যাপার হবে, যারাই কোচ নির্ধারণ হবে তারা জানবে যে আমার কাছে 45 মেম্বার্স একটা ডেটাবেস আছে। সেই ডেটাবেস থেকে তারা নিয়ে, তারা যদি মনে করে কেউ ওখানে ফিট, দে উইল ফিল দেম। আবার টেকনিক্যাল কমিটি থেকে কিংবা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি মনে করে যে এই পার্টিকুলার ছেলেটা কিংবা এই দুটো ছেলে আন্ডার 19 কিংবা আন্ডার 23 জন্য ফিট, তারা রেকমেন্ডেশন দেবে। বাট আপনি তো জানেন ভাইয়া যে আলটিমেট ডিসিশন তো হেড কোচরাই নেবে, যারা এই কোচ ডিসাইন হবে। So this is not about a result, it is not about a selection, this is an evaluation. সেই জন্য এটাকে ট্রায়াল বলা হচ্ছে, দিস ইজ নট এ ক্যাম্প। মানে আমি এটা অনেকবারই বলছি এই জন্য যে অনেকের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে যে আমরা বোধহয় এই আয়োজনটা করছি প্লেয়ার সিলেকশন করার জন্য আমাদের আগামী টিমের এই দুটো স্কোয়াডের জন্য। আবার একটু ক্ল্যারিফাই করতে চাই, আমরা ডেফিনেটলি এটা আয়োজন করছি, বাট আয়োজনটা হয়েছে কিন্তু তাদের ইন্টারেস্টে। যখন আমরা দেখেছি যে এতগুলি ছেলে, বংশোদ্ভূত ছেলে বাইরে যারা আছেন, তারা 14টা দেশ থেকে তারা বাংলাদেশে এসে নিজের খরচে এসে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে চাচ্ছেন। অ্যাজ এ ফেডারেশন, কাস্টোডিয়ান অফ দ্য ফুটবল, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্মানিত সভাপতি যে হ্যাঁ, আমরা তাদেরকে সুযোগটা দিব। সো আমাদের কাছে এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, তাদের যে এন্ডেভার, তাদের যে এফোর্ট, যে তারা নিজ উদ্যোগে এখানে আসছেন। সেকেন্ডলি, থ্যাঙ্কস টু ইউ, আপনাদের জন্য বর্তমানে ফুটবলের যে নবজাগরণ হয়েছে, এবং তার চেয়ে বড় কথা আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউলের উপরে সকলের যে আস্থা আছে, সেই আস্থারই প্রতিফলন কিন্তু আজকে এরা সকলে নিজের খরচে এখানে এসেছে বাংলাদেশের জন্য খেলার জন্য। এই জিনিসটা আগে কোনো হয়নি, কেবল সুযোগ হয়নি। সো আলহামদুলিল্লাহ, সো উই গট দিস টু অপরচুনিটিস। এই দুটো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড ট্রায়ালের পরে ইনশাল্লাহ যদি এখান থেকে আমরা বেশ কিছু ট্যালেন্ট পাই, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং, অ্যান্ড অফকোর্স উই হোপ ফর দ্যাট। বাট এগেইন, আমরা এখানে কিন্তু সিলেকশনের জন্য আসিনি, আমরা এখানে একটা অপরচুনিটি দিচ্ছি যারা বাংলাদেশের জন্য খেলতে যাচ্ছে নিজ উদ্যোগে, এবং একই সাথে আমরা তাদেরকে মূল্যায়ন করছি, এবং সেই মূল্যায়নের রিপোর্টটা আমাদের কাছে থাকবে। ডেফিনেটলি যখন যাকে আমাদের প্রয়োজন হয় মনে পড়ে, সেই ডেটাবেস থেকে উই ক্যান পিক। সো দ্যাটস দ্য ফাদ ভাই একটা বিষয় জানার ছিল যে ধরেন আজকের ট্রায়ালে বা 3 দিনের ট্রায়ালের ইভ্যালুয়েশনের পরে
যাদেরকে আপনারা পিক করলেন দেন তারা তো আপনাদের সিলেকশনে চলে গেল, যারা বাদ পড়লো তাদেরকে আবারও সেকেন্ড টাইম কোনো অপরচুনিটি দেওয়ার সুযোগ আছে কিনা বা ওই জন্য চিন্তা? অবশ্যই ভাইয়া আমি আবার একটু ক্ল্যারিফাই করে ভাই, আমরা কিন্তু পাবলিকলি অ্যানাউন্স করে ট্রায়ালটা করিনি। ট্রায়ালটা হয়েছে কিন্তু ওনাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে, ওনারা যখন ইচ্ছা পোষণ করেছে, সো আমরা তখন বলছি ঠিক আছে, লেট আস ট্রাই টু ফাইন্ড এ কমন টাইম যে ওনারা সবাই আসতে পারে। সো গড ফরবিড কেউ যদি ভালো পারফর্ম করতে না পারে, বাট হি স্টিল ওয়ান্টস টু প্রুভ হিজ ওয়ার্ড, আগামীতে যদি আসতে চায় অফকোর্স আমরা চান্স দেবো। আমরা তো ফেডারেশন, আমাদের দুয়ার যারা ফুটবলের সাথে থাকতে চায় তাদের জন্য সবসময় খোলা। গোয়িং ফরওয়ার্ড টু দ্য টেকনিক্যাল পার্সপেক্টিভে তারা কি টিমে টিকবে কি টিকবে না, দ্যাট ইজ বিটুইন দেম অ্যান্ড দ্য টেকনিক্যাল টিম। সো দ্যাটস ইট। ভাইয়া তুই বলতে চাচ্ছিস? অবশ্যই আমি আমি আই ফিল ভেরি প্রাউড, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যারা কলিগ আছেন। মানে আমি একটু ক্ল্যারিফাই করে, আচ্ছা ভাই যেটা বলেছিল যে আমি প্রেস কনফারেন্সে ছিলাম না, সো তখন তো আমার ব্যক্তিগত কারণ আমার কাজ ছিল বলে আসতে পারিনি। বাট একটা কথা বুঝতে হবে কি ভাইয়া জানেন, আমাদের এখন কিন্তু ফেডারেশন আমরা চেষ্টা করছি একটু প্রফেশনালি রান করার জন্য। সো যার যে কাজ আমরা তাদেরকে সেখানে হাইলাইট করতে চাই। সো আমি অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে আয়োজন করেছি, বাট কীভাবে ট্রায়াল হবে না হবে এটা কিন্তু আমার কাজ না, দ্যাট ইজ ডেভেলপমেন্ট কমিটি। সো সেই জন্যই ডেভেলপমেন্ট কমিটি ওরা গুছিয়েছে। সো তাদের থেকে আমি যে ফিডব্যাকটা পেয়েছি যে প্যারেন্টসরা অত্যন্ত এক্সাইটেড, তারা অত্যন্ত খুশি, এবং কয়েকজন প্যারেন্টস আমাকে এটাও বলেছে যে তারা বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ক্লাবে ট্রায়াল দিয়েছে, ট্রায়ালে কিন্তু প্যারেন্টসদেরকে অ্যালাউ করে না, ট্রায়ালের মধ্যে একদম ফিউচার প্রুফ থাকে। এখানে যে আমরা তাদেরকে অ্যালাউ করেছি সেজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর একই সাথে অল দ্য পার্টিসিপেন্টস, আমি যদি তাদেরকে অ্যাথলিটস বলি কিংবা ফুটবলার্স বলি ফিউচার, দে আর এক্সট্রিমলি এক্সাইটেড। এবং আমি তাদেরকে বলেছি যে এই মাঠে কিন্তু কিছুদিন আগে হামজা খেলে গেছে, এই মাঠে বেশ কিছুদিন আগে লিওনেল মেসি খেলে গেছে, আপনারা এখানে আজকে ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়েছেন। সো সেই সুযোগটাকে কাজে লাগা, গিভ ইউর বেস্ট অ্যান্ড প্রুভ ইউর সেলফ, অ্যান্ড রেস্ট অফকোর্স ইজ অন আল্লাহ। অ্যান্ড আমরা আমাদের তরফ থেকে সবসময় ওয়েলকাম করবো এই ধরনের কোনো উদ্যোগ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। আমরা একে একে তাবিদ আওয়ালের নেতৃত্বে এবং ওনার অনুপ্রেরণায় উনি দেশ বিদেশে কিন্তু ঘুরতে যান না, বেড়াতে যান না, এই জিনিসটা কিন্তু আপনারা বিশ্বাস রাখতে হবে। উনি কিন্তু গিয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন উনি কিন্তু ফিফার প্রেসিডেন্টের সাথে কিন্তু উনি কিন্তু সাক্ষাৎ করেছেন। উনি বিভিন্ন কর্মপন্থা উনি বলেছেন, উনি এসে হয়তো ব্রিফিং করবেন। তবে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে লাস্টের দিন ওপেন টু অল করেছি। কেন করেছি? আমাদের বিভিন্ন ক্লাবের, বিপিএল বলেন, বিসিএল বলেন, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন, অল ক্লাব, অল ডিস্ট্রিক্টদেরকে আমরা কার্ড দিয়ে আমরা দাওয়াত দিয়েছি যে তোমরা আসো, দেখো, যদি কোনো প্লেয়ার তোমাদের ভালো লাগে, সুযোগ আছে তারা লিগে খেলার মতো, এটা করেছি। এবং আপনাদেরকেও আমরা সেখানে রাখার ব্যবস্থা করেছি, এবং আজকেও আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, বলেছি, এবং আপনাদের সহযোগিতা, এবং আমরা গার্ডিয়ানরা যেভাবে এসেছে এবং বলেছে যে আমরা কখনো এইভাবে এই স্টেডিয়ামটা দেখব, এটা আমরা চিন্তা করতে পারি নাই যে এই মাঠে মেসি খেলেছে। আমি একটা গার্ডিয়ানের সাথে কথা বলেছি, ছেলেটার বয়স 15 বছর, সে সুইডেন ন্যাশনাল টিমে খেলেছে, এবং ওই দেশের ন্যাশনাল টিমে যে খেলেছে আমাকে সার্টিফিকেট দেখাতে চাইছে, বাট আমি দেখিনি, কারণ আমরা জানি যে তারা কখনো অন্যায়ের আশ্রয় নেয় না। হ্যাঁ, তো আমি কিছু প্লেয়ারের ফিগার দেখে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনারাও কিন্তু খেলা বুঝেন। আপনারা যে খেলা বুঝেন না তা কিন্তু না, আপনারা কিন্তু সবাই এখানে কিন্তু মাঠের লোক, এখানে কিন্তু মাঠের বাইরের কেউ না। এখানে আপনারা যারা নিউজ করেন স্পোর্টসের, আপনারা সবাই খেলা বুঝেন। আমার দৃঢ় বিশ্বাস যে আমি ফাহাদ ভাইকে বলতেছিলাম, ফাহাদ ভাই অন্তত 7-8 জন, তো হাইস্ট অত 10 জন প্লেয়ার আমরা ভালো পাইতে পারি, যাতে আমরা ইন ফিউচার আমরা এজ ভিত্তিক টিমে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে।